হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো, চা বাগান, হিল। তো আমরা এবার চললাম ডুয়ার্সের পথে। আমাদের ট্রেন ছিল সকাল 5:55 বন্দে ভারত হাওড়া থেকে। আমরা হাওড়ায় পৌঁছে গেছি। এই যে বন্দে ভারতে উঠেও গেছি। তো দেখতে দেখতে বেজে গেছে ঘড়িতে সকাল 9টা। চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে দেখো ছিল আলু ভাজা, তার সাথে মিক্সড ভেজিটেবলসও ছিল, আর ছিল ব্রেড আর বাটার, আর লোটে পায়ের একটা প্যাকেট, টমেটো কেচাপ আর গোলমরিচ ছিল। তো দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেল। তারপরে একটু বাদেই চলে আসলো, এই 12:30 একটা নাগাদ চলে এসেছে আমাদের লাঞ্চ। 12:30টার মধ্যেই চলে এসেছে লাঞ্চটা। লাঞ্চে ছিল ভাত, ডাল, আর ছিল তোমার রুটি আর একটা সবজির তরকারি আর চিকেন। এরপরে আমরা নেমে গেছি 1:34 এনজেপিতে। এবার এখান থেকে দেখো ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে তোমরা দার্জিলিং বলো, গ্যাংটক বলো, ডুয়ার্স বলো, যেখানে যাবে সেখানকার পেয়ে যাবে গাড়ি। আমরা চলেছি এখন ডুয়ার্সের পথে। তো এই দেখো রাস্তায় একটু আবার লাঞ্চ করে নিলাম। এখানকার মানে দেশি মাটন নাকি খুব ভালো, তো মাটন আর চিকেন আমরা পৌঁছে গেলাম জলদাপাড়া। সেখানে আমরা ছিলাম দেবরানী গ্রিন ভিউ রিসর্টে। দেখো রিসর্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেবরানী গ্রিন ভিউ রিসর্ট। তো রিসর্টটা খুবই সুন্দর। এখানে চা বাগানের মধ্যে রিসর্টটা। এখানে আমাদের পার নাইট 5,500 টাকা করে রিসর্টের ভাড়া ছিল, আর তার সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডিং ছিল, আর লাঞ্চ আর তোমার ডিনার যদি তুমি ওখান থেকে করো সেক্ষেত্রে তোমাকে আলাদা পে করতে হবে। দেখো রিসর্টের ভেতরটাও তোমাকে দেখালাম তোমাদেরকে। আর এই দেখো রিসর্টের এই যে রিসর্টের রেস্টুরেন্টটা, তো রিসর্টটা এক কথায় দারুণ। এরপর আমরা পরের দিনের জন্য রেডি হব। আমাদের পরের দিন আছে জলদাপাড়া অভয়ারণ্যে হাতি সাফারি। তার জন্য আমাদের আধার কার্ডটা নিয়ে যেতে হয়েছে। আর এই যে আমরা হাতি সাফারির জন্য রেডি হয়ে গেছি। 3টে স্লটে হাতি সাফারি হয়। একটা হচ্ছে সকাল 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা। এরপর আর কোনো হাতি সাফারি হয় না। আবার বিকেলবেলার দিকে হাতি সাফারি হয়। এক্ষেত্রে তোমরা যদি হাতি সাফারি করতে চাও, তোমাদের পার হেড 1800 টাকা করে পড়বে, ছোট বড় নিয়ে। মানে 5 ইয়ার্সের ঊর্ধ্বে যেহেতু সিট লাগবে, তার ভাড়াটা লাগবে। হাতিতে উঠতে কোনো প্রবলেম হবে না। এই যে দেখছো সিঁড়ি দিয়ে গিয়ে ওপরে দাঁড়িয়ে ওদের ওই সিটে আমাদেরকে বসতে হবে। তো হাতিতে ওঠাটা আমরা যতটা ভেবেছিলাম, হাতি মনে হয় মাটিতে বসবে, তারপর উঠে দাঁড়াবে, ঝাঁকুনি হবে, তো সেরকম কোনো সমস্যা হয়নি। এইবার আমরা চললাম হাতির পিঠে করে গভীর জঙ্গলের ভিতরে। তো যেহেতু ঘন কুয়াশায় ঘেরা ছিল, কারণ আমাদের স্লট ছিল 8টা থেকে 9টা, আর তখন সেদিন যেন কুয়াশা একদম সামনের লোককে দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। তো আমরা সেভাবে জঙ্গলের ভেতরে কিছুই দেখতে পাইনি। তো জঙ্গলে ভেতরে ঢোকার একটু মজাটাই নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা যদি কেউ হাতি সাফারি করতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা অ্যাডভাইসই দেবো, তোমরা আগে থেকে বুক করে হাতি সাফারিতে করতে যেও, কারণ ওখানে গিয়ে স্লট বুক করে হাতি সাফারি করার চেষ্টা করো না। আমাদের এই ট্যুরটা ছিল 5 ডেজ। 5 ডেজের ট্যুর ছিল, কারণ আমাদের যেহেতু জার্নিটা ছিল মানে সকালে, তো সেদিন থেকে আমাদের কাউন্ট করেছি। আর 5 ডে আমরা রাত্রে ট্রেনে উঠেছি, আর 6 ডে সকালবেলা আমরা নেমে গেছি। মোটামুটি হাতি সাফারি আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। দেখো যেহেতু এই রেস্টুরেন্টে খাবারটা ইনক্লুডিং ছিল, সেই জন্য এখানে তো অনেক রকম খাবারই হয়েছে। তো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বক্সার জঙ্গলের উদ্দেশ্যে। এই যে আমরা চলে এসেছি বক্সার জঙ্গলে। তো এখানে একটা বক্সার হিল আছে, ওখান থেকে তোমরা ছবি টবি তুলতে পারো, কিন্তু রাস্তাটা ভীষণ খাড়াই। আর এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রথম কারাগারে আটকে রাখা হয়েছিল। এখানে একটা কারাগার আছে, তো সেটা অনেকটা খাড়াই বলে আমরা যেতে পারিনি। আর এই যে বক্সার হিলের একটা ভিউ পয়েন্ট, তো এখান থেকে তোমরা দাঁড়িয়ে ছবি টবি তুলে নিতে পারো যে যার ইচ্ছা মতো। যে নিচটাও দেখাচ্ছি। এরপর আমরা চললাম জয়ন্তীর উদ্দেশ্যে। তো আমরা যেহেতু গেছিলাম শীতকালে, জয়ন্তীর জল পুরো শুকিয়ে পাথর হয়েছিল। পাথর দেখেছি আমরা, জল পাইনি, নুড়ি পাথর পড়ে থাকতে দেখেছি।
আর এখানে একটা রেস্টুরেন্টও আছে, যেহেতু আমাদের লাঞ্চটা করা হয়নি, তো এখান থেকে আমরা লাঞ্চটা আবার করে নিলাম গাড়ি পার্কিং করে। লাঞ্চ করে আমরা গেলাম জয়ন্তী দেখতে, পাশেই একদম জয়ন্তীটা। এই যে চলে এসেছি, রাস্তা উল্টো দিকে জয়ন্তী। দেখো নুড়ি পাথর পড়ে আছে, জল নেই, এটাও একটা অন্যরকম দৃশ্য। এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। পরের দিন আমরা সকালে আবার রেডি হয়ে বেরিয়ে গেছি বিন্দুর উদ্দেশ্যে। যেটা দেখছো এখানে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে পাখি, পাখি না কিন্তু এগুলো ময়ূর। বিন্দু হচ্ছে ভারত ভুটান বর্ডার, যেটা আমরা দেখতে গেছিলাম। আর এই যে একটু রাস্তায় দেখো একটুখানি চাটা খেয়ে নিলাম। বিন্দু থেকে ফিরে আমরা চলে এসেছি জিপ সাফারি করতে। এটা আমরা লাটাগুড়িতে করেছি। আমরা বিন্দু থেকে একদম লাটাগুড়ি চলে এসেছি। আমরা জলদাপাড়া অভয়ারণ্য ছেড়ে লাটাগুড়ি হোটেলে লাগেজ রেখে আমরা লাটাগুড়িতে চলে এসেছি জিপ সাফারি করতে। যেহেতু আমরা জলদাপাড়াতে এলিফ্যান্ট সাফারি করেছিলাম, সেই জন্য লাটাগুড়িতে জিপ সাফারি করলাম। কিন্তু আমাদের ভাগ্য খুবই খারাপ, কিছুই আমরা সেভাবে দেখতে পাইনি। একটু ময়ূর, একটু হরিণ, এগুলোই দেখেছি। তো বিকেলবেলা আমরা লাটাগুড়িতে জিপ সাফারিটা করেছি। তারপর আমরা গেলাম সাঁওতাল নাচ দেখতে। সাঁওতাল নাচ দেখে আমরা হোটেলে ফিরে একটু রাত্রিরে লাটাগুড়িটা ঘুরে দেখছিলাম। অ্যাকচুয়ালি একটু মার্কেট খুঁজতে গেছিলাম, তো মার্কেট বলে কিছু নেই এখানে। এই দেখো আমি তোমাদেরকে লাটাগুড়ি হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের পার নাইট পড়েছিল 1500 টাকা করে, তার সাথে খাওয়া দাওয়াটা ইনক্লুডিং ছিল। এরপর আমরা চললাম শিটংয়ের উদ্দেশ্যে। রাস্তায় যেতে একটা মনস্ট্রি পড়লো, সেটা আমরা দেখলাম। শিটং যেতে আমাদের পথে পড়লো রবীন্দ্র ভবন, যেটা মম্পুতে। কিন্তু এত কুয়াশা যে দেখো চারিদিকটা দেখা যাচ্ছে না। একটু সূর্যের আলো দেখা গেলে চারিদিকটা অনেক ক্লিয়ার দেখতে পেতে তোমরা। এখানে এন্ট্রি ফি আছে, টিকিট কেটে তোমাকে রবীন্দ্র ভবনে ঢুকতে হবে। এবং সেখানে তুমি দেখতে পাবে রবীন্দ্রনাথের ব্যবহৃত প্রচুর জিনিসপত্র। আর ফটোশ্যুটের জন্য কিছু চেয়ার পাতা আছে, আমার মনে হয়েছে ওটাগুলো ফটোশ্যুটের জন্য। তো সেখানে গিয়ে তোমরা একটু ফটোশ্যুট করে নিতে পারো। মম্পু থেকে আমরা বেরিয়ে চললাম শিটংয়ের উদ্দেশ্যে, আমাদের কমলালেবুর বাগানের উদ্দেশ্যে। চলে এসেছি আমাদের শিটংয়ের হোমস্টেতে। হোমস্টেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার খাওয়া দাওয়া নিয়ে তোমার এই হোমস্টের ভাড়া পড়েছিল আমাদের পার নাইট 1600 টাকা করে। তো আর এই যে হোমস্টে দেখো, আমি অ্যাডটা তোমাদেরকে দিয়ে দিলাম। দেখো আমাদের হোমস্টে থেকে বাইরের ভিউটা ঠিক এরকম দেখতে লাগছিল। আমি হোমস্টের রুমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে আশেপাশে কিছু পাবে না, তাই ওষুধ টষুধ যা লাগবে একটু ক্যারি করে তোমরা নিয়ে যেও। হোমস্টেতে পৌঁছাতে আমাদের বিকেল 4টে বেজে গেছিলো। এরপর আমাদের ওখানে লাঞ্চটা ওনারা তৈরি করেই রেখেছিলেন। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা দেখো সন্ধেবেলা বেরিয়েছি বারবিকিউর জন্য। ওখানে বারবিকিউ করার একটা প্লেস ছিল, সেখানে আমরা সবাই মিলে বসে বারবিকিউ করছিলাম। আর এই দেখো সন্ধেবেলায় আমি হোমস্টের চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে হোমস্টের যে রেস্টুরেন্টটা ছিল, সেখানে যে ওনার ছিলেন, ম্যানেজার ছিলেন, তিনি আমাদেরকে গান শুনে এন্টারটেনমেন্ট করছিলেন। এই ধরনের হোমস্টেগুলির সুবিধা কি বলো তো, এখানে তোমরা বাইরে থেকে যদি চিকেন মাটন নিয়ে যাও, ওনারা রান্না করে তোমাদেরকে আলাদা করে দেবে। পরের দিন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একেবারে। আজকে রাতে আমাদের ট্রেন এনজেপি থেকে। আর আমরা শিটং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে অধরা ভিউ পয়েন্ট দেখলাম। এই যে এটা অধরা ভিউ পয়েন্ট।
আর রাস্তায় আমরা পেয়েছিলাম কমলালেবুর বাগান, সেখানে একটু ফটোশ্যুট করে আমরা শিলিগুড়ির দিকে রওনা হলাম। রাতে আমাদের ট্রেন ধরে আমরা আবার পৌঁছে যাবো যে যার গন্তব্যে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।